নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। এই বর্ষাতে আমরা গাছের টবের যে গাছগুলো আমরা করি, কিছু কিছু প্রবলেম আমাদের দেখা দেয় যে গাছের টবে শ্যাওলা জমেছে, অর্থাৎ কালচে কালচে হয়ে গিয়ে উপরে একটা প্রলেপ জমেছে। তো এর ফলে গাছের ফাঙ্গাস লাগে, গাছের ক্ষতি হয়, গাছের পাতা বিবর্ণ হয়ে যায়, হলদে থেকে সবুজ থেকে হলদের দিকে চলে যায়, ফুলগুলো ঝরে যায়, ফুলের কড়ি প্রস্ফুটিত হয় না বা হলেও সেগুলো ছোট হয়। এই সব সমস্যা থেকে এই বর্ষায় গাছকে সুস্থ রাখতে, ঠিক রাখতে আমরা গাছে প্রয়োগ করব হচ্ছে চুন। যে চুন আমরা পান ইত্যাদির সাথে খেয়ে থাকি, যে চুন আমরা বাড়ি তৈরি করতে বা বাড়ি রং করতে ব্যবহার করি, সেই চুনও কাজে লাগাতে পারি। উভয় প্রকার চুনই আমরা কাজে লাগাতে পারি। তো 10 ইঞ্চি টবের জন্য প্রত্যেকটা টবের সাইড থেকে খুঁড়ে, মানে গাছের গোড়া থেকে একটু দূরে টবের সাইড থেকে খুঁড়ে আমরা 10 ইঞ্চি টবের জন্য চা চামচের 1 চামচ করে চুন প্রয়োগ করে এই গাছগুলোকে আমরা রক্ষা করতে পারি। অর্থাৎ যে শ্যাওলা বা ফাঙ্গাস যেটা লাগছে তার হাত থেকে, গাছের পাতা বিবর্ণ হয়ে যাওয়ার হাত থেকে আমরা গাছগুলোকে রক্ষা করতে পারি। তো প্রথম যে কাজটা আমাদের করা দরকার সেটা হলো গাছের গোড়ায় থেকে একটু দূরে, অর্থাৎ টবের চারপাশ দিয়ে একটু করে খুঁড়ে নিতে হবে, অর্থাৎ মাটিটাকে আলগা করে নিতে হবে। নিয়ে সেই টবের চারদিকে 1 চামচ, অর্থাৎ চা চামচের 1 চামচ, আমি হাতেই প্রয়োগ করে দেখাচ্ছি, তো আপনার চামচ দিয়ে মেপে দেবেন। প্রত্যেকটা 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ করে ব্যবহার করবেন। দিয়ে মাটিটাকে আবার চাপা দিয়ে দেবেন, দিয়ে টব অনুযায়ী 500-600 জল আবার টবে প্রয়োগ করে দেবেন। তো ভিজে অবস্থায় কেউ করবেন না। যদি মনে হয় টবের মাটি ভিজে আছে, তাহলে টবটিকে বৃষ্টি থেকে নিয়ে এসে কোনো সেটির নিচে রেখে 2 দিন রেখে মাটিটা একটু শুকিয়ে নেবেন, তারপরে এই কাজটি করবেন। ভিজে অবস্থায় প্রয়োগ করবেন না। তো শুকনো যেমন চুনটাকে আমরা ব্যবহার করছি, এটাকে আমরা জলে গুলেও ব্যবহার করতে পারি। জলে গুলে কীভাবে ব্যবহার করব, সেক্ষেত্রে 1 লিটার জলে চা চামচের 1 চামচ চুনকে ভালো করে গুলে নিয়ে, 1 লিটার জলে 1 চামচ গুলে নিয়ে সেই জলটাকে আমরা 500 অর্থাৎ 2টো গাছের ক্ষেত্রে 1 লিটার জল 2টো টবের ক্ষেত্রে ব্যবহার করব। 1 লিটার জল একটা গাছে ব্যবহার করবেন না, এতে ক্ষতি হতে পারে। তো এই চুন মাটিতে যে বসবাসকারী ব্যাকটেরিয়া, ভাইরাস যেগুলো গাছের গোড়ায় ফাঙ্গাস সৃষ্টি করছে বা গাছের ক্ষতি করছে, সেই ভাইরাসগুলোকে, ব্যাকটেরিয়াগুলোকে মারবে এবং পোকামাকড়কেও মারবে। গাছের যে আকস্মিক মৃত্যু আমরা দেখি, গাছের পাতা ঝরে যাচ্ছে, গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, ফুলের সাইজ ঠিক হচ্ছে না, এগুলো থেকে গাছকে রক্ষা করবে। আমরা চুনের মধ্যে পাবো ক্যালসিয়াম, ফসফরাস। এই ক্যালসিয়াম ফসফরাসের উৎস প্রচুর পরিমাণে চুনে থাকে এবং মাটিকে শুদ্ধিকরণ করে, মাটিকে দূষণমুক্ত করে। তো এই কারণে আমরা চুনটাকে প্রয়োগ করে থাকি। তো এইভাবে আপনার বর্ষার গাছকে বাঁচিয়ে রাখতে, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল ঝরে যাওয়া, ফাঙ্গাস লাগা, এর হাত থেকে রক্ষা করতে আপনার চুন অবশ্যই এখনই প্রয়োগ করুন। যারা করে ফেলেছেন ঠিক আছে, যারা করেননি তারা এখনই করুন। এই কাজটা আমরা অন্যভাবেও করতে পারি। আরেক প্রকার বলি, 1 লিটার জলে 1 চামচ চুন মিশিয়ে সেই জলটাকে আমরা 1 দিন রেখে দেবো, 24 ঘন্টা রেখে দিয়ে চুনটা থিতিয়ে পড়লে সেই জলটাকে আমরা স্প্রে মেশিনে নেওয়ার সময়
ওটাকে আরও একটু লিকুইড করে নেবো। যদি 500 ml জল নিই ওখান থেকে, ওই লিকুইডটা থেকে, তার সঙ্গে আরও 500 মিশিয়ে নেবো, যতটা পারবো লিকুইড করে নেবো। এই লিকুইড জলটাকে আমরা গাছে গোড়া থেকে একদম পাতা সমস্ত কিছু ধুয়ে দেবো, চান করিয়ে দেবো। তাহলে গাছের যাবতীয় পোকামাকড় যদি পাতায় থাকে সেগুলো মরবে এবং গাছ সরাসরি ক্যালসিয়ামটা পাবে এবং গাছের পাতা বিভিন্ন হওয়া থেকে রক্ষা করবে গাছের পাতাকে। তো এইভাবে আমরা চুন জলটাকে প্রয়োগ করতে পারি। তো আপনার যেভাবে সুবিধা সেইভাবে আপনারা প্রয়োগ করুন। আপনার গাছকে এইভাবে সুস্থ রাখুন, গাছ আপনার ভালো থাকুক, গাছে আপনার ফুল ফল সুন্দরভাবে হোক, গাছের আপনার বৃদ্ধি ঘটুক, গাছকে আপনার সজীব রাখুন, গাছের পাতা যাতে সবুজ থাকে। এই কারণে আমরা এইভাবে চুনটাকে প্রয়োগ করব। আমি করি, আপনারা করুন। ভালো থাকুক আপনার গাছ, সুস্থ থাকুক আপনার গাছ। দেখতে পাচ্ছেন আমি আমার গাছগুলোকে, সমস্ত গাছগুলোই দেখাচ্ছি। তো এই গাছগুলো সমস্তই তত্ত্বজা আছে। যে গাছগুলো পাতায় বর্ষায় বিবর্ণ হয়ে গেছে বা গাছের বৃদ্ধি ঠিক হচ্ছে না, নাইট্রোজেনযুক্ত জল পাওয়া সত্ত্বেও, বৃষ্টির জল পাওয়া সত্ত্বেও, এইসব গাছই আমি প্রয়োগ করছি। যেমন আমার দুটো জবা গাছের পাতা একটু হলদে হয়ে গেছে, এই যেমন দেখছেন এই গাছটা পাতা একটু বিবর্ণ হয়ে গেছে, হলদে টাইপের হয়ে গেছে, পাতা একটু ঝিমিয়ে পড়ছে, নিচের দিকে পাতাগুলো ডাউন হয়ে গেছে, কিছু কিছু পাতা আবার কুকড়েও গেছে। এই কারণে আমি এই গাছটায় প্রয়োগ করলাম এবং ফুলের সাইজ অনেকটাই ছোট হয়ে গেছে। এটা যদিও লক্ষ্মী জবা গাছ, কিন্তু ফুলের সাইজ যে সাইজের হতো বা হচ্ছিল সে সাইজের হচ্ছে না। এই কারণে আমি চুনটা প্রয়োগ করলাম। যদিও বর্ষার সময় এগুলো প্রয়োগ করা উচিত না, আমি করলাম। যেহেতু আমার এটা শেডে আছে, ব্যালকনিতে আছে, বৃষ্টির জলটা খুব একটা পাচ্ছে না, তো আমি ব্যবহার করলাম। আপনারা করুন, এইভাবে আপনার গাছকে সুস্থ রাখুন, সবল রাখুন, আপনি ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে, আপনার উপকার লাগলে শেয়ার করবেন এবং আপনি উপকৃত হলেন নাকি বা আপনার কাছে কী প্রবলেম আছে সেগুলো আমাকে কমেন্টে জানান। আমি চেষ্টা করব আপনাদের গাছগুলোকে ভালো রাখার জন্য, যদি আমার তরফ থেকে কিছু মতামত দিতে পারি, এবং আমি সেক্ষেত্রে উপকৃত হব। আপনারা উপকৃত হবেন, আমিও খুশি হব যে আমার দ্বারা কেউ কারোর গাছকে সুস্থ সবল রাখতে পারছে। এই আশা রেখে ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। গাছের জন্য আমি আমার যে চ্যানেলটা খুলে রেখেছি গাছের পরিচর্যার জন্য আপনাদের সুবিধার্থে, তো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আমাদেরকে প্রেরণা যোগায়। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন।